আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভয়েস দিতে গিয়ে একটু হয়তো আশেপাশে কথা শুনতে পারেন, কিন্তু কিছু করার নেই, এভাবেই আমাকে ভয়েসটা দিতে হয় আর কি। তো এই যে প্রথমেই আমি দেখিয়ে দিলাম, একটা 10 ইঞ্চি সাইজের মোল্ড ছিল, আর এই মোল্ডটাতে আমি 2 পাউন্ডের একটা কেক বেক করে নিয়েছি। আর এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের মধ্যে। অরেঞ্জ ফ্লেভারটা ছিল, শুধু ফ্লেভারটাই ছিল, ভিতরে কোনো রকম জ্যাম বা কোনো কিছু ইউজ করা ছিল না। মানে যেভাবে বলেছিল সেটাই, শুধু ফ্লেভারটাই ইউজ করা হয়েছে, কোনো রকম জ্যাম বা কোনো পাইপিং জেল কোনো কিছু আর কি দেওয়া হয়নি এখানে, কারণ কাস্টমার এভাবেই চেয়েছিল, শুধু ফ্লেভারটা থাকবে আর কোনো কিছু না। তো এই তো 2টা স্লাইস করে আমি কেকটাকে করে নিলাম, তারপরে আমি বোর্ডে সেট করে নিব এখন। আর এই কেকটা ছিল আমার রিপিট কাস্টমার, যে আমার মানে পেজের প্রথম থেকে একদম প্রথম যখন কেক নিছে তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার এই রিপিট কাস্টমার কারো কাছ থেকে আর কেক নেয়নি। আর তার লোকেশনটা কিন্তু আমার কাছ থেকে অনেক, মানে আমার লোকেশন থেকে অনেক দূরে, তারপরও আপু সবসময় হোম ডেলিভারি নেয়, আর চার্জটা আপু যেরকম আমরা বলি সেটাই দিয়ে দেয়। আর সবসময় আমি তার মানে বাচ্চাদের বার্থডে হোক বা বড় ছেলেটার বার্থডে, তারপরে এখন একটা ছোট ছেলে হয়েছে তার বার্থডে, সম্পূর্ণ মানে কেক আমার কাছ থেকে, তারপরে তার ননদের হলুদ, সব কিছু কিন্তু আমাদের কাছ থেকেই, আমার পেজের থেকেই নেয়, অন্য কারো পেজের থেকে নেয় না। আলহামদুলিল্লাহ, আসলে এরকম কিছু কিছু রিপিট কাস্টমার পাওয়াও ভাগ্যের ব্যাপার, সব সময় কিন্তু সবার কপালে হয় না। আবার কিছু কিছু দেখা যায় যে সব সময় রিপিট কাস্টমার পাওয়া যায় না, অনেকে এক একজনের কাছ থেকে নিয়ে নিয়ে ট্রাই করে, তো তারপরও দেখা যায় কি ঘুরে ফিরে সেই আমার কাছেই আবার আসে অনেকে। তো আপনার যদি কাজ ভালো হয় বা আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয়, তারপরে কাজের ফিনিশিং যদি ভালো হয়, খাবারের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে দেখা যায় যে সব কাস্টমার আপনার থেকেই নিতে বাধ্য হবে। আর এটাই আসলে আমি ইনশাল্লাহ আমার পেজে দেখা যায় কি রিপিট কাস্টমারটাই কিন্তু বেশি, যেহেতু আমি 4 বছর ধরে এই কেকের বিজনেসটা করছি, তো আমার কাছে কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি, অনেক মানে নতুন কাস্টমারের থেকেও আমার রিপিট কাস্টমার বেশি। যারা দূর দূর থেকে কেক নেয় তারা সবসময় আমার কাছ থেকেই নেয়, তারা অন্য পেজ থেকে নেয় না। এবং পেজে এসে দেখা যায় অনেক সময় আমি চিনিও না তাদের, বলে আপু আপনার কাছ থেকে ছাড়া আমরা কারো কেক ট্রাই করিনি, তো আপনার কাছ থেকেই নেই সবসময়। তো এরকম আসলে এটা একটা দেখা যায় এই ভরসার জায়গাটা কিন্তু তৈরি করতেও আমার অনেক কষ্ট হয়েছে। প্রথম দেখা গেছে যে আমার কাজের কোয়ালিটি খুব বেশি ভালো ছিল না, বা খুব একটা আমি ভালো বুঝতাম না। তো আস্তে আস্তে শিখতে শিখতে আসলে যে কোনো কাজ আপনি প্রথমবারেই কিন্তু রিভিউ ভালো পাবেন না, হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনার কাজটা হাতে এসে যাবে, তারপরে সব কিছু আপনি বুঝতে শিখবেন, তখন দেখা যায় যে আপনার কাছ থেকে মানে মানুষ অন্য কোথাও যাবেও না, এরকম আর কি। তো আসলে সব কিছুই ধৈর্যের ব্যাপার, ধৈর্য না থাকলে কিন্তু এই কাজটা আর এই প্ল্যাটফর্মে কিন্তু আসলে টিকে থাকা খুবই কষ্টের, কারণ ধৈর্যের খুবই প্রয়োজন এই কাজটাতে, অনেক বেশি ধৈর্য প্রয়োজন। আপনি একটু ধৈর্যহারা হয়ে গেলে কিন্তু এই কাজটা আসলে আপনার জন্য না। এরকম প্রতিটা কাজের ক্ষেত্রেই আসলে ধৈর্যটা প্রয়োজন, কিন্তু বেকিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি একটা ধৈর্য দরকার আর কি। বেকিং ক্ষেত্রে, তারপরে আপনি সেলাই বলেন, সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন। মানে রান্না জিনিসটাই কিন্তু ধৈর্যের প্রয়োজন, রান্নায় প্রচুর ধৈর্য দিতে হয়, আপনাকে অনেক বেশি সময় দিতে হয়, যেটা আসলে অনেকের কাছে মানে খুবই প্যারার মনে হয়। তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এখানে আমি অরেঞ্জ ক্রিম বলতে অরেঞ্জ এসেন্স দিয়ে তারপরে ক্রিমটা তৈরি করেছিলাম, যাতে একটু অরেঞ্জের ফ্লেভারটা থাকে আর কি, যেহেতু অরেঞ্জ কেক। আর এখানে আমি অনেম নজল দিয়ে পাশের যে বর্ডারটা করে নিচ্ছি। আর একদম সিম্পল ছিল কেকটা, আর সকালে অর্ডার করে বিকেলে কেকটা ডেলিভারি ছিল, আর ডেলিভারিটাও অনেক দূরে ছিল, যার কারণে আমি আর কি খুব তাড়াহুড়ো করে করছিলাম। আর এরকম সিম্পল একটা ডিজাইনই দিয়েছিলাম। আপু প্রথমে গাড়ি কেকের অর্ডার দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম যে এত শর্ট টাইমে আপু করা যাবে না, যেহেতু একদম 3-4 ঘন্টার ভিতরে, কিন্তু আপুর লোকেশনটা আমার লোকেশন থেকে অনেক দূরে। তো তারপরে আপুকে আমি কয়েকটা ডিজাইন দিলাম, আর সেই ডিজাইন থেকে এই ডিজাইনটা আমাকে সিলেক্ট করে দিল। আসলে কিছু কিছু কাস্টমার আমার উপর অনেক ভরসা করে যে আপু আপনার মতো করে দেন, বা আপনি যেভাবে বলবেন সেরকমই হবে। আর আমার মানে পছন্দগুলো তাদের কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ হয় আর কি, এরকম। আর কিছু কিছু কাস্টমার তো বলেই দেয় আপনার মতো করে ডিজাইন দেন, কোনো ডিজাইনই সিলেক্ট করে দেয় না।
তো আলহামদুলিল্লাহ আসলে এই জায়গাটা মানে অর্জন করতে অনেক টাইম লেগেছে আমার, বা অনেক কষ্ট করতে হয়েছে আসলে। এটা কোনো মানে আপনি আসলেন আর একদম আপনি সবার ভালোবাসা পেয়ে যাবেন বা আপনি সবার ভরসার জায়গা হয়ে উঠবেন, এরকম কিন্তু না। এটা করতে করতে একটা ভরসার জায়গা হয়ে যায়, তারপর দেখা যায় আপনার যদি একটু এদিক ওদিক হয়েও যায় তাহলেও কিন্তু ওই জিনিসটা আর কি তাদের মানে কাছে ওই অত বেশি ইম্পর্টেন্ট হয় না যে আপুর এই জিনিসটা ভুল হয়েছে, কিন্তু আপনি এই জায়গাটায় আসতে অনেক টাইম লেগে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি আমার কাছে এটাই আলহামদুলিল্লাহ অনেক। আর সম্পূর্ণটা আমি নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টায় আমি এই পর্যন্ত এসেছি, এটা আমার কাছে সত্যি অনেক ভাগ্যের ব্যাপার বা গর্বের মনে হয়। তো এই তো এখানে আমি ছোট্ট একটা কার্ড এঁকে দিব, যেহেতু কার থিমের কেক চেয়েছিল, তো এখানে ছোট্ট একটা কার্ড থাকবে, তারপরে নামটা লিখে দেবো। একদম সিম্পলের মধ্যে কেকটা করে নিয়েছি, যেহেতু একটা বাচ্চার বার্থডে কেক ছিল, তার আপুর ছেলের বার্থডে কেক ছিল, তো এই কারণে। আর আপু সবসময় বলে যে আপু আমার মনে থাকে না যে আগে অর্ডারটা করে রাখবো, মানে দুই এক সময় দেখা যায় কি কাজের চাপে অনেক সময় অনেক কিছু খেয়াল থাকে না। আপুরও দেখা যায় ছোট একটা বেবি আছে, রিসেন্টলি বেবিটা ছোট, তা আসলে এই সব কিছু মেনটেন করে আপুর আসলে সবসময় সব কিছু মনে থাকে না। তো আসলে এটা কোনো ব্যাপার না, সবসময় কি সবার সব কিছু মনে থাকবে এমনও কিছু না, কিন্তু আপু সবসময় কিন্তু আমাকে আগে থেকে অর্ডার করে রাখে, একদিন বা 2 দিন আগে অর্ডারটা করে রাখে। তো এই যে আর কেকটা আমি একদম সিম্পলের মধ্যে এই যে গাড়িটা শেপটা এঁকে তারপরে আমি করে দিয়েছি, তারপরে চকলেট গার্নাশ দিয়ে আমি চারপাশ থেকে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে ডিজাইনটা একটু হাইলাইট হয়। তো শেষ পর্যন্ত কিন্তু দেখতে মোটামুটি ভালোই ছিল, মানে একদম কেকটা সিম্পলের মধ্যে ছোট একটা গাড়ি, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল যেহেতু। আর ফার্স্ট টাইম এই ধরনের ডিজাইন আমার করা, এর আগে আমি এরকম একটা ডিজাইন করেছি যে রাস্তার উপরে আর কি কাঠ ছিল, তারপরে পাশে কিছু ফুলের গাছ ছিল, এরকম ডিজাইন আমি দুইটা করেছি, কিন্তু এরকম একদম সিম্পলের মধ্যে করা হয়নি। কিছু তাতে মানে কিছু ফুলের গাছ বাগান এরকম ছিল, ফুল ছিল, তো এটা একদম সিম্পল ছিল, একদম শুধু একটা কেকের উপরে একটা কার্ড ছিল। তো কেমন হয়েছে সবাই বলবেন, আর আমার ডিজাইন বা আমার কাজগুলো আপনাদের কেমন লাগে যদি কমেন্ট করে জানান, তাহলে কিন্তু আমারও ভালো লাগে, আপনাদেরও আমি অ্যান্সারগুলো দিতে পারি, কোনটা কোন জায়গায় আমার ভুল হয় বা কোনটা কোন সমস্যা সেটা যদি আমি না বুঝতে পারি তাহলে কিন্তু আমার ভুলটাও আমি বুঝতে পারবো না বা আপনাদেরকেও হেল্প করতে পারবো না। যদি কোনো মানে প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আজকে কিন্তু আমি একদম ক্যামেরার সামনে নামটা লিখে নিচ্ছি, আসলে সবসময় কিন্তু লেখা হয় না যেহেতু মানে হাতটা কাঁপে, ক্যামেরার সামনে কিন্তু লেখাটা একটু কঠিন মনে হয়, আর বাংলা লেখা তো একদমই লিখতে পারি না ক্যামেরার সামনে, বাংলা হাতের লেখা আমার খুব বেশি ভালো না, তো ইংলিশটা লিখতে লিখতে একটু মানে ইজি হয়ে গেছে, কিন্তু বাংলা লেখাটা একদমই আসে না কেকের উপরে। তো এই তো নামটা লেখার পরে কিন্তু আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে, কিছু আমি সুগার বল কিছু স্প্রিঙ্কেল দিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন সব সময়, আর সব সময় আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম নিত্য নতুন আমি বিভিন্ন ধরনের ভিডিও যখন পোস্ট করব অবশ্যই আপনাদের কাছে আগে নোটিফিকেশনটা চলে যাবে, যদি বেল আইকনে একটা ক্লিক দিয়ে রাখেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আমিও চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার, আর আপনাদের হেল্পফুল হয় এরকম ভিডিও দেওয়ার। আর আপনারা আমাকে কমেন্ট করে বা আমাকে বলবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান বা কোন ধরনের ডেকোরেশন। দেখা যায় কি আমি ডেকোরেশনটা বেশি শেয়ার করি এই কারণে যে আপুরা অনেকেই কেক তৈরি করতে পারেন, কিন্তু ডেকোরেশনটা অনেকেই দেখা যায় তৈরি মানে ওইভাবে ফিনিশিং বা ওইভাবে মানে করতে পারেন না, ডেকোরেশন নিয়ে অনেকেরই সমস্যা থাকে। কেক দেখা যায় অনেকেই তৈরি করেন বাসায় খাওয়ার জন্য তৈরি করেন, কিন্তু ডেকোরেশনটা সবার হাতে আসে না, ফিনিশিং তারপরে স্লাইস করা, তো এইগুলোই আমি বেশি শেয়ার করি যাতে আপুরা বেশি বেশি দেখে ফিনিশিং এবং ডিজাইন সব কিছু আয়ত্তে আনতে পারেন।
তো এই তো কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।